নিয়ন নিউজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বর্ষায় দেশের কোথায় কোথায় ঘুরতে যাবেন সেটা নিয়ে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে একটু মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে পড়েন অনেকেই। ষড়ঋতু দেশ বাংলাদেশের প্রকৃতি বর্ষাকালে যেন মনোরম, মনোমুগ্ধকর এবং আবেদনময় হয়ে ওঠে। বর্ষার বিস্তৃত সজীব প্রকৃতির সৌন্দর্য উপভোগের ইচ্ছে কার না থাকে। গতানুগতিক ভ্রমণের জায়গাগুলো বর্ষায় ধারণ করে নতুন এক রূপ। ঢাকার বর্ষায় রয়েছে নিজস্ব আমেজ, কিন্তু প্রায় তা ম্লান হয়ে যায় জলাবদ্ধতা আর যানজটের কারণে। তবে যদি ভাবেন শহর থেকে একটু বাইরে বের হবেন, তবে মিলতে পারে মনোরম প্রাকৃতিক দৃশ্যের দেখা। চলুন জেনে আসি এই বর্ষায় কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। প্রথমেই যাবেন বিছানাকান্দি। মেঘালয়ের সেভেন সিস্টার থেকে আসা পানির ধারা প্রকৃতিতে অপরূপ দৃশ্য তৈরি করেছে বিছানাকান্দিতে। দুপাশে পাথুরে পথ এক অপার্থিব আবহ এনে দেয়। সিলেটের অন্যান্য ভ্রমণ গন্তব্যের মতো বিছানাকান্দিও বর্ষাকালে প্রাণবন্ত হয়ে ওঠে। মোহনীয় ঝর্ণার সঙ্গে চমৎকার পানির প্রবাহ শুধু সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতাই দেবে না। নাখাগুম ঝর্ণা। বান্দরবন পাহাড়ের গহীনে অবস্থিত নাখাগুম ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণায় যাওয়ার সবচেয়ে ভালো সময়। এই সময়ে ঝর্ণাটি তার পূর্ণরূপে দেখা দেয়। বৃষ্টির কারণে ঝর্ণার পানির প্রবাহ এতটাই বেড়ে যায়, এই দৃশ্য একবার দেখলে আর ভুলবার নয়। আপনি এই ঝর্ণার এবং ঝর্ণার সঙ্গে নিজের অপূর্ব কিছু ছবি তুলতে পারবেন। তবে সতর্কতার বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। কাপ্তাই লেক। নীল পানিতে নৌকায় চড়া মানুষ, পরিষ্কার নীল আকাশ আর বিশুদ্ধ প্রকৃতি। এমন ছবি দেখে আমরা সবাই কম বেশি ভেবেছি এজন্য ইনস্টাগ্রামে তোলা। এমন ছবি তোলার জন্য সবচেয়ে উপযোগী জায়গা হলো কাপ্তাই লেক, যা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম লেক। বর্ষাকালে কর্ণফুলী বাঁধ খুলে দেওয়া হয়। লেকের পানি বেড়ে যায় অনেক। এখানে কায়াকিং, মাছ ধরা, নৌকায় চড়ে ঘুরে বেড়ানো এমন নানা ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য। লেকের পাড়ে রয়েছে রিসোর্টও, সেখান থেকে লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। কাপ্তাই লেকে এমন চমৎকার দৃশ্য আর অ্যাক্টিভিটির পাশাপাশি আপনি পাবেন দারুণ সব ছবি। টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার জন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর একটি অসাধারণ জায়গা। চারিদিকে থই থই পানিতে এ সময় এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের দেখা মেলে হাওরে। নৌকার ছাদে রাত কাটানো, জ্যোৎস্নায় চাঁদের রূপারি আলোর মোহনীয় রূপ নিশ্চিতভাবে আপনাকে কিছু নান্দনিক ছবি দেবে, যদি আপনার ক্যামেরা এমন স্বল্পাবধি ছবি তোলার উপযোগী হয়। শ্রীমঙ্গল। দিগন্ত জোড়া সবুজ চা বাগানের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত। যেহেতু শ্রীমঙ্গলের প্রধান আকর্ষণ চা বাগান, তাই বর্ষাকালে এখানে এলে সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে। তাছাড়া এখানকার লেক ও বনগুলোও বর্ষাকালে সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। শ্রীমঙ্গল একটি উপভোগ্য ও প্রশান্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি কিছু চমৎকার ছবিও দেবে, যার জন্য তেমন কোনো এডিটিংও প্রয়োজন হবে না। বর্ষাকালে ভ্রমণ করা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কঠিন এবং দুঃসাধ্য হতে পারে আবহাওয়ার জন্য। তবে পর্যাপ্ত প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে ভ্রমণ করলে আপনি নিজেকে আবিষ্কার করবেন সবুজ প্রকৃতি আর বিস্তীর্ণ জলাশয়ের মধ্যে, যা আপনার ইনস্টাগ্রাম ফিডে প্রকৃতির ছোঁয়া এনে দেবে। সাজেক। বর্ষায় পাহাড়ি প্রকৃতি সবুজ হয়ে ওঠে। পাহাড়ে সবুজে ডানা মেলে সাদা কালো মেঘ। সবুজের বেষ্টনীতে কেবলই বৃষ্টির বড় বড় ফোঁটা। ভোরে বৃষ্টি হলে মেঘ ঢুকে পড়ে শোবার ঘর পর্যন্ত। সাজেকের মেঘ কখনো ধরা দেয় সমুদ্রের রূপে। সবুজ উপত্যকা, অপার্থিব সূর্যোদয়, জ্যোৎস্নায় ছড়িয়ে পড়া মেঘের দল। আকাশে মেঘের অনেক রং মিলিয়ে সাজেক যেন অনন্য এক জনপদ, এক জাদুকরী প্রকৃতির রহস্যে ঘেরা উপত্যকা। সারা দেশে পর্যটকদের পছন্দের নামও সাজেক। পাহাড়ি এই উপত্যকা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়। যাতায়াত করতে হয় খাগড়াছড়ি শহর হয়ে। বর্ষায় সাজেকের শোভা দেখার পরিকল্পনা আঁকতেই পারেন। তবে আর দেরি কেন, সময় ও সুযোগ বুঝেই বেরিয়ে পড়ুন আপনার পছন্দের জায়গাটি পরিবার সহ ঘুরে আসার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।